ব্যাপারটা হচ্ছে হামলাকৃত আপনারা করছেন, এটা খুবই সিম্পল। এমন না যেখানে সিগনেচার করে দিলে আমরা ছেড়ে দিব, ব্যাপারগুলোর বাস্তবায়ন করে দৃশ্যমান আমরা তারপর আমরা ছেড়ে দিব। এটা ইয়াতে আসার মতো তাদের অফিসিয়াল পেপারসে দিবে যে এখন থেকে তাকে বরখাস্ত করা হলো, তাকে আমাকে বললো যে আমি কিছু ট্রেন দিতে পারবো, হ্যাঁ কিছু দিব, সব তো পারবো না। আপু 27টা দূরপাল্লার ট্রেন আছে, রাতের যে ট্রেনগুলো আছে 30 টাকার ভাড়া 120 টাকা। আমার চিন্তাই হচ্ছে শত শত শিক্ষার্থী এখন শুনেন বারবার আসলে বারবার যেন জিনিসগুলো বিভিন্ন ভাবে যাচ্ছে। না না আমি বলি আপনারা শুনেন ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই যে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো আছে আপনি জিএম এর সাথে দ্রুত কথা বলে ওদের দাবিগুলো শুনে একটু দ্রুত এটাকে ব্যবস্থা করার চেষ্টা করেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী তাকে প্রহার করা হয়েছে, এটা কোনোভাবে শিক্ষার্থীরা মেনে নেবে না, আমরা মেনে নেবো না। এমনকি দরজা দিয়ে খুলে দেওয়ার চেষ্টা করছে। জি ভাই আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি তাহলে একটু জিএম এর সাথে কথা বলে দ্রুত একটু ব্যবস্থা করেন। আমার শিক্ষার্থী হামলা শিকার হয়েছে রাত 2:30টার সময়, আমাকে 5:30টার সময় তাদেরকে জাগাইতে হয়েছে। আপনাদের জাগাইতে আমার এখন কত বাজে? 10টা বাজে। পর্যন্ত বা এই নগর প্রশাসক বলেন বা রেল বলেন, আমি যখন রেল স্টেশনে গেছি প্রথমে কিন্তু ভাই রেল স্টেশনে যাওয়া হয়েছে, সমাধান করতে একবারে এখানে জমা দিই নাই, সমাধান করতে রেল স্টেশনে যাওয়া হয়েছে। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন প্রসেস দেখায়, আমাদের অফিসটা খুলুক, এই হোক সেই হোক। আমার স্টুডেন্টকে অ্যাটেম্প টু মার্ডারের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমি কি ছেড়ে দিব না? এই জায়গার সাথে একমত এই বাড়ির জন্য আমি বলি ভাই আমি রিকোয়েস্ট করি আপনারা এই জিএম বলেন বা ব্যবস্থাপক যারা আছে তাদেরকে প্রেশার দেন, কাজটা যত দ্রুত হয়ে যাবে। আমিও চাই না ভোগান্তি হোক, আমারও বলেন কি আমার বড় ভাই হিসেবে আমার যেটা এটা যদি 7টার সময় ট্রেন ছিল তাহলে আমরা যাইতাম না। রাস্তা বন্ধ যদি আমাদের 7টার সময় জানাই ওনাদের বাড়িটা ছেড়ে গেছে মতোই কষ্ট করতে একসময়। যদি আমাদের 7টার সময় জানাই তো আমরা কিন্তু ট্রেন আসতাম না, আমরা বিকল্প চলে যেতাম। আমরা বিকল্প কথাটা ব্যবস্থা করতাম। অর্ধেক কথা আসার পরে এখন যারা যাত্রী আছে যাওয়ার কিন্তু এখন খুব বেশি সুযোগ নেওয়া। আমি রিকোয়েস্ট করতে সবাই অলরেডি উঠে গেছে, বিকল্পতে যাবে আমি শেষ করি আমার বিকল্পতে যাওয়ার সুযোগ নেই। তোমাদের দাবি এক না, ওরা তো আর এমন না যে ওদের ট্রেন একটা চলে গেলে আর ট্রেন যাবে না, সারাদিন ওদের ট্রেন আছে। এরপরে ট্রেনেও রুগী আসা হয়, এরপরে টাইমিং মেনে দেন, যতটা মন সমাধান না হলে ট্রেন চলবে না। এরপরে ট্রেন যদি একটাও না ছাড়ে সেটা ওখান থেকে জানাই দিলে আর কেউ এখানে আসবে না। আমি যখন 5:30টার সময় গেছি, 5:30টার সময় আমি জানাই দিছি 30 মিনিটের ভিতরে ওই লোককে অপরাধীকে যদি আপনারা হাজির না করতে পারেন তাহলে আমরা কিন্তু রেল আটকাবো। তার মানে 6টা পর্যন্ত টাইম দেয়া, আমরা গিয়ে ট্রেন আটকাছি 7:30টার সময়। আপনাদেরকে তারা চাইলে পারত জানায়, প্রত্যেকটা ট্রেনে। আচ্ছা আমি বলি প্রত্যেকটা ট্রেনের যাত্রী প্রত্যেকটা ট্রেনে ওই
মানুষগুলোর জন্য আমাদের লড়াইটা। সবাই সময় আপনাদেরটা ভাই ছেড়ে দিলে পরে এগুলো কিছু আমাদেরটা কেন হয় কথাটা বলে শুনুন আমরা যে 7:30টায় আটকেছি অলরেডি ট্রেনটা 7টা থেকে ছিল এখন এই মাঝপথে এরা নেমে যে বিকল্পভাবে ঢুকে যাবে সেটা তো কিছু যাবে যদি সেটা প্রথমে আটকে দিত আমরা বিকল্পভাবে মাঝপথ না ভাইয়া, এইটা মাঝখান থেকে বয়স আর ভাই এই যে আপনি দেখেন এখানে নিয়ে যাইতে বাসে যাবেন না হয় যাদের আমাদের জন্য দাঁড়াইছি না এই জায়গা আমাদের দেশের মানুষের জন্য দাঁড়াইছি রিকোয়েস্ট করতেছি এর পরে ট্রেন আটকে আমি বলি রাজশাহীতে একজন মন্ত্রী আছে, রাজশাহীতে একজন মন্ত্রী আছে, নগর প্রশাসক আছে, জিএম আছে, ব্যবস্থাপনা পরিচালক, রেলমন্ত্রী, ডিসি আছে, সবাই কথা বলুক বলে 4টা। এটা ইমার্জেন্সি, এটা তো আর অধিবেশন করা লাগবে না সংসদে। এটা প্রস্তুত 3 ঘন্টা লাগবে মিনিমাম ধরো আজকে সারাদিনও লাগবে না ভাই, আমরা যদি 30,000 শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের মুখের দিকে তাকায় 4 দফা রেডি করতে পারি, তাহলে আমার মনে হয় না যে এটা কোনো একটা জিনিস আপনার কাছে মনে হচ্ছে যে আমরা এখানে 1 কোটি টাকা দাবি করছি কোনো জায়গায়, কোনো জায়গায় আমি তো তোমার সাথে একমত ভাইরা কিন্তু বড় কোনো অভিভাবকের কাছে আশ্বাস পাই নাই বলে ভাইরা এই অবস্থা। আমার এই অবস্থা তাহলে আমরা কি এটা পরের ট্রেনটা ওরা একটা ট্রেন ছাড়বে না মনে হয় এই ট্রেনটা তো ছেড়ে দিচ্ছে ভাই 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 আমি জানি আমরা যেহেতু ট্রেন আটকেছি প্রত্যেকটা ট্রেনে সবাই যাত্রী আছে, প্রত্যেকটা ট্রেনে রোগী আছে, প্রত্যেকটা ট্রেনে বাচ্চা আছে। এরা কি করবে বলো আমার এই যে লেখাটা ট্রেন চালু হয়নি মন্ত্রী মহোদয় যদি একটু পদক্ষেপ নেয় তাহলে একটু ভালো হয় আমি কি রিকোয়েস্ট করছি বুঝতে পারছো এই ট্রেনটা যারা আছে ওদের তো বিকল্প নাই। ডিসি স্যারের সাথে ট্রেনগুলো তো বিকল্প আমাকে কল দিয়ে যেটা জানালেন, ডিসি স্যার আমাকে কল দিয়ে যেটা জানালেন যে না না ট্রেনগুলো তো বিকল্প না, এই যাত্রীদের তো বিকল্প আমি আমার ইউনিভার্সিটি প্রশাসক প্রধান আছেন জানাই দিচ্ছি সাসপেনশনের ডিসিশনের কপিটা পাওয়া যাবে করে আমার কাছে আছে, আমার একটা মানে জায়গায় পৌঁছাইতে হবে এই 4টা মিনিট। এখন এটা আপনি 10 মিনিটে মিটিং করবেন না 10 ঘন্টায় মিটিং করবেন সেটা আপনার তোমার টাইম একটা অ্যাডজাস্ট করতে হবে। অফিস খোলার আগে তোমাকে কিছু আমাদের কোন একটা ভাই এসে আপনার মতো ভাই আমাদের